কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 1 মে টু 7 মে অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এ সপ্তাহে কিন্তু আপনাদের রাশির অধিপতি চন্দ্র আপনাদের রাশিতে গোচর করবে। এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আর সূর্য কিন্তু বর্তমানে পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি, তিনি আপনাদের কর্মস্থানে গোচর করছেন। আর আপনাদের লাভভাবে শুক্র উচ্চস্থ হয়ে মার্গে লাভাধিপতি শুক্র আর লক্ষ্মীনারায়ণ রাজযোগ তো আছেই। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটারি চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার চাইলে অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে যেখানে মঙ্গল বসে আছে ওখানে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর এখানে মঙ্গল নিচস্থ হয়ে পুরো সপ্তাহটি জুড়েই এখানেই গোচর করবে। কেতুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে গোচর করছে। আপনাদের ভাগ্যস্থানে চতুর্গ্রহী যোগ পুরো সপ্তাহটি জুড়েই থাকছে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, শনি রাহুর পিশাচ যোগ, এর সাথে সাথে শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গিয়ে আছে। সূর্য পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করবে এবং উচ্চস্থতার ন্যায় ফলাফল তিনি প্রদান করতে চলেছেন। বৃহস্পতিও পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু 11th হাউস লাভভাবেই গোচর করবে। চন্দ্র আপনাদের কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছে 12th হাউস অর্থাৎ মোক্ষের ভাব বা ব্যয় ভাব থেকে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলবো যে আপনাদের লাভভাবের অধিপতি শুক্র বর্তমানে বৃহস্পতির গৃহে আর বৃহস্পতি শুক্রের গৃহে। আর শুক্র এখানে উচ্চস্থ এবং মার্গী এবং বুধের সাথে মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ একটি রাজযোগও কিন্তু তৈরি করে বসে আছেন। তাহলে এ সময় অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে। যে কর্ম করতে আপনাদের যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত আপনাদের হতে পারে। এ সময় কিন্তু তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ যদি আপনারা পান, আপনারা একদমই যেন হাতছাড়া করবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের এ সময়, বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন, উচ্চশিক্ষা করছেন, কলেজ লাইফের পর পড়াশোনা করছেন, তাদের জন্য সময়ের সুযোগ এক কথায় অভূতপূর্ব, অতুলনীয়। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা বা সেই ওরিয়েন্টেড খাটাখাটনি করা, অথবা এ সময় নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস বলুন, এগুলিও আপনারা লাভান্বিত হবেন। আপনারা পৈতৃক কোনো কর্মের শুরুয়াত এ সময় করতেই পারেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের এখনও একটু নজর প্রদান করতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকেও একটু নজর প্রদান করে চলবার চেষ্টা করুন। আর এর সাথে সাথে কিন্তু আপনাদের লাভের মাত্রা এ সপ্তাহেও কিন্তু বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। আয় ইনকামের নতুন উৎস, নতুন সুযোগ আপনাদের সামনে আসতে পারে। সময় সুযোগ হাতছাড়া যেন করবেন না, কারণ এগুলি জীবনে কিন্তু বারবার আসে না। আর বুধ যেহেতু আপনাদের থার্ড হাউসের অধিপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে, তাহলে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের এ সপ্তাহেও থাকছে। ভাই বোনদের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। ভাই বোনদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন। তবে বয়সে বড় দাদা দিদিদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন। সূর্য যেহেতু আপনাদের কর্মস্থানে গোচর করছে, তাহলে অবশ্যই সরকারি চাকরিজীবী বা যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি এক প্রকার দুর্দান্ত সপ্তাহ। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারাও করতে পারেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের মিলতে পারে। আর যদি পলিটিশিয়ান হয়ে থাকেন, আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সূর্যের কিন্তু পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 4th হাউসে থাকছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না।
দেখুন, সপ্তাহের প্রথম দিন অর্থাৎ মে মাসের 1 তারিখ বৃহস্পতিবার কিন্তু চন্দ্র গোচর করে যাচ্ছে কোথায়? আপনাদের 12th হাউসে। চন্দ্র এখানেই থাকবে মে মাসের 3 তারিখ শনিবার সকাল 6:36 পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন আপনাদের খরচের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে, ঘুমের সমস্যা বাড়তে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে, শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে। এই সমস্ত বিষয়ে একটু সচেতন আপনারা থাকবার চেষ্টা করুন এবং বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচকে নিয়ন্ত্রণে রাখুন। দেখুন, আপনার মাতা এবং পিতার শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু একটু অর্থের অপচয় আপনাদের এ সময় হতে পারে। এ বিষয়ে আপনাদেরকে আমি কিন্তু বারবার সাবধান থাকার পরামর্শ প্রদান করছি। আর রাহুও কিন্তু আপনাদের রাশিতে পঞ্চম দৃষ্টি কিন্তু অর্পণ করছে, যার ফলস্বরূপ মস্তিষ্ক ভ্রমিত কিন্তু আপনাদের হতে পারে, চঞ্চলতার মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে, কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, বলির পাঁঠা বানাতে পারে, প্রতারিত কিন্তু হতেই পারেন। সময় সুযোগের দিকে আপনারা নজর প্রদান করুন, এর সাথে সাথে চোখ কান খোলা রেখে এগিয়ে যান। এই চন্দ্রই কিন্তু আবার শনিবার সকাল 6:36 প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে, সেখানেই থাকবে সোমবার দুপুর 2:01 পর্যন্ত। তাহলে মে মাসের 3 তারিখ থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত চন্দ্র থাকতে চলেছে আপনাদের রাশিতে। তাহলে শনিবার, রবিবার এবং সোমবার দুপুরবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের রাশির অধিপতি রাশিতেই বিরাজমান হবেন, মঙ্গলের সাথেও সংযুক্ত হবেন। যদিও রাহুর দৃষ্টি থাকছে, তৎসত্ত্বেও বলবো এ সময় কিন্তু আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধির পাশাপাশি আবেগপ্রবণ আপনারা হতে পারেন। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত যেন ভুলেও গ্রহণ করবেন না। আপনাদের হাই এনার্জিকে চ্যানেলাইজ কিন্তু করতে হবে, শরীরের ঘাম ঝরাতে হবে, বারবার বলছি। তা না হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত কিন্তু করতেই পারে। এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের সেকেন্ড হাউস পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে সোমবার দুপুরবেলা, আর সেখানেই থাকবে মে মাসের 8 তারিখ বৃহস্পতিবার রাত পর্যন্ত, বিশেষ করে বলতে গেলে বুধবার রাত পর্যন্ত। তাহলে সোমবার দুপুরবেলার পর থেকে মঙ্গলবার এবং বুধবার, এই যে 2 দিন, 2.5 দিন এক্স্যাক্টলি বলতে গেলে, মঙ্গলবার, বুধবার এবং সোমবার দুপুরের পরের থেকে এই যে 2.5 দিন, চন্দ্র যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকতে চলেছে সূর্যের গৃহে এবং সূর্য বর্তমানে কর্মস্থানে, কেন্দ্রীয় স্থানে, তাহলে অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার আপনারা কিন্তু সাপোর্ট পেয়ে যেতে পারেন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের তরফ থেকেও সাপোর্ট পেতে পারেন। মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে পারেন। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু পরিলক্ষিত হবে। তবে এ সময় কিন্তু আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোট আঘাত লাগার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এ সপ্তাহে অবশ্যই আপনাদের স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে অর্থ উপার্জনের যোগ কিন্তু থাকছে। ট্রেডিংয়ের জন্য সময়ের সুযোগ ভালো, সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না, সম্পর্কের বাঁধন কিন্তু ভেঙে যেতে পারে। আর আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করবার প্রচেষ্টা আপনাদের করা উচিত। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যাবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আপনাদের ক্ষেত্রে আমি বারবার বলি যে দীক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণিমার চাঁদের আলো আপনাদের গায়ে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি জিনিসের মধ্যে কোনো একটি মিসিং থাকলে ইমিডিয়েট সেখানে আপনারা মিসিং জায়গাটিকে ভরাট করবার চেষ্টা করুন। এর সাথে সাথে ভুলেও শনিবারের দিন আপনারা সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। 2025 সালের এই মে মাস ঘটনাবহুল বিরলতম একটি মাস, কারণ এই মে মাসে বৃহস্পতি, রাহু, কেতু 3টি গ্রহই রাশি পরিবর্তন করবে। পিশাচ যোগ থেকে আপনারা মুক্তি পাবেন, জড়ত্ব যোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আর যার ফলস্বরূপ আগত আপনাদের যে 8 বছর কেমন প্রভাবিত হবে, কারণ বৃহস্পতি এখান থেকে 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে। অলরেডি কিন্তু চ্যানেলে আমরা মে মাসের মান্থলি রাশিফল আপলোড করেছি, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।